বাংলাদেশি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে আক্রমণের প্রতিবাদে সোমবার রাজধানীতে বিক্ষোভ মিছিল সভা করল বিজেপি। এই মিছিলে পা মিলিয়েছেন প্রদেশ বিজেপি সভাপতি তথা দলের রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য, বিধায়ক ভগবান দাস, সুশান্ত দাস, দলের সহসভানেত্রী পাপিয়া দত্ত, সুবল ভৌমিক সহ অন্যান্য নেতাকর্মীরা। স্বামী বিবেকানন্দ ময়দান থেকে বাংলাদেশ ভিসা অফিস পর্যন্ত এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এই প্রতিবাদ কর্মসূচি সম্পর্কে প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, বাংলাদেশের ইউনূস সরকার একের পর এক সেই দেশের সংখ্যালঘু অংশের মানুষের উপর অমানবিক অত্যাচার চালিয়ে যাচ্ছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে, তাদের বাড়িতে হামলা করছে, বাড়িঘর আগুনে পুড়িয়ে দিচ্ছে, তাদেরকে মারধর করছে। এই ধরনের অত্যাচার ধারাবাহিকভাবেই চালিয়ে যাচ্ছে। সনাতন ধর্মের প্রবর্তক চিন্ময় প্রভুকে জেলে ঢুকিয়ে রেখেছে। এই সব ঘটনার নিন্দা দেশ বিদেশ থেকে আসছে। বাংলাদেশের ইউনূস সরকারকে দেশের বিদেশের মানুষও কাছের জন্য নিন্দা হজম করতে হচ্ছে। এরপরে ওই সরকারের প্রধান ইউনূসের কোনো হেলদোল নেই। সম্প্রতি বাংলাদেশের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে ভাঙচুর করে বাংলাদেশের দুষ্কৃতিকারীরা। বিশ্বকবির এই বাড়ির সঙ্গে শুধুমাত্র কবিগুরুর এবং তার পরিবারের সুনাম জড়িয়ে আছে এমনটা নয়, এর সঙ্গে বাংলাদেশের স্মৃতি বিজড়িত। এরপরেও এই বাড়িতে পরিকল্পিতভাবে ধ্বংস করেছে। এই ঘটনা নিন্দা করার মতো ভাষা নেই। তাই ইউনূস সরকারের এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা তীব্র নিন্দা জানান তিনি। সেই সঙ্গে আগরতলাস্থিত বাংলাদেশের ভিসা অফিসের আধিকারিকদের মাধ্যমে বাংলাদেশের সরকারের হুঁশিয়ারি দিতেই এই কর্মসূচির আয়োজন। উনার যে পৈতৃক বাড়ি শাহজাদপুর বাংলাদেশে, সেখানে উনার যে বাড়ি রয়েছে সেটাকেও আক্রমণ করেছে। মানে এ ভাবা যায় না যে এটা সরকার না, এটা পৈশাচিক সরকার। শুধু মানুষকে হত্যা করা, মানুষকে এবং সরকারি যে ধরোহর, বাংলাদেশের যে ধরোহরগুলি আছে সেগুলিকেও ধ্বংস করছে। আর আমরা এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি যে অপমান, সেটা হিন্দুস্তান কোনো সময় বরদাস্ত করবে না। তার জন্যই আমরা প্রতিবাদ করছি। আরও অবাক করার বিষয় যে ইউনূস সরকার, বাংলাদেশ সরকার এই ঘটনার পর এখন পর্যন্ত একটাও স্টেটমেন্ট দেয়নি। যারা অপরাধী তাদেরকে কোনো রকম ধরপাকড় করেনি। তার জন্য আমরা সারা বিশ্বব্যাপী তার ধিক্কার জানাই, লজ্জা জানাই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতায় উনি উল্লেখ করেছিলেন, 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি। রবীন্দ্রনাথ ঠাকুরের এই উক্তিটা আজকে মনে পড়ছে। আর এই সত্যি এইটা যে এই বাংলাদেশের সরকার এবং এই ইউনূসের সরকার যে পৈশাচিক ব্যবহার করে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করেছে, তা আমরা কোনো মতেই বরদাস্ত করি না। আমরা এজিটেশন, সারা ভারতবর্ষে এজিটেশন চলছে। আমরাও ত্রিপুরা রাজ্যে শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক সবাই মিলে আমরা তার ধিক্কার জানাই, তার প্রতিবাদ জানাই। প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে বিজেপি কর্মীদের। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।